আজ বানাবো কাজু পোস্ত পনির। এখানে নিয়েছি 2 চামচ পোস্ত, কিছুটা কাজু বাদাম, আর নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, নিয়েছি 6টা কাঁচা লঙ্কা, আর নিয়েছি আদা রসুনের পেস্ট। এখানে আমি আদা রসুন নিচ্ছি না, তোমরা একসাথে আদা রসুনটা এটার সাথেও পেস্ট করে নিতে পারো। এবার আমি কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে পনিরগুলোকে ভেজে নেব। আমি আগে থাকতে দিয়ে দিচ্ছি কিছুটা নুন। নুনটা দিয়ে তেলটা আমি গরম করে নিচ্ছি। এইবার আমি পনিরগুলোকে একে একে দিয়ে দেব। পনিরটা আমার ব্রাউন করে ভাজা হয়ে গেছে, আমি এবার পনিরটা তুলে নেব। এবার আমি মিক্সিতে কাজু আর পোস্তটা একসাথে একটা পেস্ট করে নেব। হয়ে গেছে আমার কাজু পোস্তর পেস্ট। এবার পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কাটাকে একটা পেস্ট করে নেব। হয়ে গেছে আমার পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কার পেস্ট। এবার কড়াইতে আমি ওই আগের তেলের মধ্যে আর একটু দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো সাদা জিরে। সাদা জিরেটা একটু ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, টমেটোর পেস্ট। এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। আমি এদিকে একটা মশলা করে নেব। নিয়েছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, ছোট 1 চামচ মতো জিরে গুঁড়ো, ছোট 1 চামচ মতো ধনে গুঁড়ো, আর দেব 1/2 চামচ মতো নুন দিয়ে এবার এটাকে জল দিয়ে একটা পেস্ট করে নেব। পেঁয়াজটা সামান্য কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দেব 1 চামচ মতো আদা রসুনের পেস্ট। এবার আমি একসাথে ভালো করে কষিয়ে নেব। কিছুটা কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব করে রাখা মশলা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেব কাজু পোস্তর পেস্ট দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। কাজু পোস্তটা দেওয়ার পর অনবরত নাড়তে হবে, না হলে কাজুটা লেগে যেতে পারে কড়াইয়ের সাথে। রেখে দেওয়া যাবে না, কন্টিনিউ নাড়তে হবে। এইবার যেই দেখব ভালো করে ফুটে উঠেছে মশলাটা, আমি তখন দিয়ে দেব এর মধ্যে এই ভেজে রাখা পনির। পনির দিয়ে মশলার সাথে পনিরটাকে ভালো করে কষিয়ে নেব আমরা। পনিরটা যখন ভালো করে কষানো হয়ে যাবে, যখন তেল ছাড়তে শুরু করবে, তখন আমি এই গরম জল দিয়ে দেব। গরম জল দেওয়ার পর গ্যাসটাকে হাই ফ্লেম করে দিয়েছি, দিয়ে ফুটতে দেব এটাকে। এবার পনিরটা ফুটতে যেই শুরু করবে, আমি গ্যাসটাকে লো ফ্লেম করে দিয়ে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পর আমি ঢাকাটা তুলে দেব। কালার দেখেই বোঝা যাচ্ছে এটা হয়ে গেছে। আমি নামানোর আগে দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো, দিয়ে একটু নেড়ে নেব ভালো করে গরম মশলাটার সাথে। এবার দিয়ে দেব এর মধ্যে 1 চামচ মতো চিনি,
আর একটু বেশি দিচ্ছি, মিষ্টিটা পছন্দ মতো দেবে। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে চিনিটা গলে যায়। ব্যাস হয়ে গেছে আমার কাজু পোস্ত পনির। এবার গ্যাস অফ করে দিয়ে নামিয়ে দেব।